মন রে একদিন বললাম, মন রে, মানুষ চিনতে আয়না লাগে, কিছু খারাপ সময়ই যথেষ্ট। আমি আমার মায়াবতীকে একদিন বললাম, মায়াবতী, আমি পাগল হলাম তোমার চোখের মায়ায়, আর তুমি পাগল হলে অন্য পুরুষের হাতের ছোঁয়ায়। এটা কেমন ভালোবাসা ছিল! আমি যতই চেষ্টা করি বাঁচতে চাই দুঃখ ছাড়া, কিন্তু দুঃখ বাঁচে না আমাকে ছাড়া। তুমি মানুষটা আমার হলে আমি ততটাই খুশি হতাম, যেভাবে খুশি হয় জেলখানার সাজাপ্রাপ্ত আসামি ছাড়া পাওয়ার পর। তুমি আমাকে কথা দিয়েও কথা রাখোনি, এই আর এমন কি? কথা তো আমিও রাখিনি, তোমাকে ভুলে যাব বলেও কথা দিয়ে ভুলেতে পারিনি। শখের পরিবার ভাত দিয়ে পেট ভরায়, আর দুঃখ দিয়ে মন ভরায়। আমি ওই দিনের আশায় রয়ে গেলাম, যেই দিন তুমি এসে বলবা পাগলটাই ভালো ছিল, ওর মতো করে কেউই আমাকে কখনো ভালোবাসেনি। অতঃপর নারীর অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে, আর অভিমান না বুঝলে দূরত্ব বাড়ে। প্রথম ভালোবাসাটা সত্যিই হয়, কিন্তু ভুল মানুষের সঙ্গে। কিন্তু প্রথম ভালোবাসাটা কখনো ভোলা যায় না। এই কথাটার মূল ভিত্তি কখনোই তুমি পাবে না। তুমি বলেছিলে আমাকে বিচ্ছেদের কোনো কারণ হয় না। আরে বোকা, যারা বিচ্ছেদ করে তারা কারণ বের করে নেয়। আমার মনে হয় তাকে না চাওয়াটাই ছিল উত্তম। কারণ কোনো এক কবি বলে গেছেন, চাওয়াটাই ছিল ভুল, আর না চেয়ে পাওয়াটাই ছিল সঠিক। তুমি এক ভয়ঙ্কর যুদ্ধে আমাকে অংশগ্রহণ করতে বাধ্য করো, যেখানে আমার প্রতিপক্ষ আমি নিজেই। যে ছেলেটা তার গ্যালারি থেকে তোমার একটা ছবি ডিলিট করতে পারেনি, সেই ছেলেটা তার হৃদয় থেকে কি করে তোমাকে মুছে ফেলবে? তুমি মানুষটা না থেকেও থেকে গেল, ভাবনায় থাকলা, মস্তিষ্কে থাকলা, থাকলা না শুধু আমার এই ভাঙ্গা কপাল। একটা মানুষকে জীবিত কবর দিয়ে আর একটা মানুষকে নিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা মানুষটাকে শখের মানুষ বলে। একটা কথা বলি, রিপ্লাই করবেন প্লিজ। যেই মানুষটা আপনাকে কথা দিয়েছিল কখনো ছেড়ে যাবে না, সেই মানুষটা কি এখনো আপনার জীবনে আছে? উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যাবে। যে ভালোবাসবে সে শত খারাপ জেনেও ভালোবাসবে, কারণ শখের জিনিস ক্ষুদ্র হলেও মায়াটা অনেক বেশি হয়। তুমি মানুষটা বসন্তের ফুলের চেয়েও সুন্দর। আমি যদি কবি হইতাম তাহলে তোমার সৌন্দর্যের উৎসর্গে হাজার হাজার কবিতা লিখতাম। সত্যি করে একটা কথা বলবেন, আপনি মানুষটা যদি অফলাইনে থাকেন তাহলে কি আপনাকে কোনো মানুষ মিস করবে? কথাটি কমেন্ট বক্সে বলে যাবে। পুরুষ মানুষ তখনই কাঁদে যখন সে সফল হয়। ইতিহাস সাক্ষী, শখের নারীকে হারানোর পরে সব ছেলেরাই সফল হয়। তোমাকে ভোলার ক্ষমতা সত্যিই আমার নেই। হাজারো ব্যস্ততার মাঝে শুধু তোমাকেই মনে পড়ে। মৃত্যু ছাড়া তোমাকে আমার পক্ষে ভোলাটা একবারেই অসম্ভব। সবশেষে আমার রবের কাছে আমি একটা আর্জি রেখে যাব। আমার কোনো ইচ্ছা নেই কাউকে আর বিরক্ত করার। যার যেখানে খুশি সে মানুষটা সেখানেই ভালো থাকুক। চিন্তা করো না, তোমাকে আর কখনো জোর করবো না কথা বলার জন্য। আমার প্রতি যদি তোমার ভালোবাসা থাকতো তাহলে কথা বলার ইচ্ছে তোমার কখনো ফুরাতো না। আরে ভাই, বেশি ভালোবাসলে মানুষ
হারিয়ে যায়। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। রোজা রাখা অবস্থায় জুমার নামাজে মোনাজাতে আল্লাহকে একটা কথাই বললাম, আল্লাহ যেন আমার না হওয়া মানুষটাকে সব সময় ভালো রাখে। বুকে হাজারো কষ্ট নিয়ে চলে যাবে ঈদের খুশি। ওহে আমার কষ্ট দেওয়ার মানুষ, তারপরেও তোমাকে জানাই ঈদ মুবারক। এই রমজান মাসে কবরের আযাবও তো বন্ধ থাকে, কিন্তু তুমি যে এই রমজান মাসেও আমাকে কষ্ট দিলে, তোমাকে না পাওয়ার যন্ত্রণা দিল, এটা কি ঠিক করলা? মনের কাছে জিজ্ঞেস করে দেখো। ঈদ তো তখনই আনন্দের ছিল যখন বাবার কাছ থেকে 20টা টাকা নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে যেতাম। এখন হাজার হাজার টাকা পকেটে থাকলেও সেই আনন্দটা আর ফিরে আসে না। এই যে আপনি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন, কিন্তু কখনোই জানতে চাইলেন না আমি মানুষটা কেমন আছি। কখনো জানতে চাইলেন না আমি সুখে কিংবা কষ্টে আছি। আরে ভাই, জোর করে হাসা যায়, কিন্তু কখনো জোর করে ভালো থাকা যায় না। তার কাছে আমি ভালোবাসা ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু সে আমারে ভিক্ষুক ভেবে তাড়িয়ে দিয়েছে। সারাটা জীবন আমার একটা আফসোস থেকেই যাবে, আমি আপনাকে এতটা ভালোবাসার পরেও আপনাকে ধরে রাখতে পারলাম না। এখন আর আমার জীবনে কাউকে হারানোর ভয় নেই, কারণ এতদিন যে মানুষটাকে ভয় পেতাম সেই মানুষটা অনেক আগেই আমার জীবন থেকে হারিয়ে গেছে। যে মানুষটার জন্য আমার সুন্দর জীবন নষ্ট করলাম, সেই মানুষটাই এখন অন্য মানুষের সাথে সুন্দর করে দিন কাটাচ্ছে। মানুষ এত সুন্দর করে কেমন করে অভিনয় করে, কথায় কথায় কসম কেটেও ছেড়ে চলে যায়। এই শহরটা মিথ্যা মায়াতে আসক্ত, নতুন কিছু পেয়ে গেলে পুরাতন হয়ে যায় বিষাক্ত। তাকে পাওয়ার জন্য তার কাছে অনেকটা বেহায়া হয়েছি, তার কাছে তারে ভিক্ষা চাইছি। এর চেয়ে বেশি ভালোবাসা কিভাবে যায় সেটা আমার জানা নেই। বুঝেছো শখের মানুষ, আমি যদি তোমার দেহের পাগলই হইতাম তাহলে তোমাকে পাওয়ার জন্য পাগলের মতো কান্না করতাম। যে আমারে চাইলো আমি তারই হইলাম না, আর যারে আমি চাইলাম সেই মানুষটারও আমি পাইলাম। একটা সময় সেই মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা হইতো, এখন কি তার একটুও মনে পড়ে না আমার কথা? পূর্ণতার স্বাদ কেমন হয় তা আমার জানা নেই, তবে অপূর্ণতার স্বাদ আমি প্রতিদিনই গ্রহণ করছি। কাউকে না পেলে জীবনে কিছুই শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে হারালে জীবনে আর কিছুই থাকে না। জীবনের সব স্বপ্নই যদি পূরণ হয়ে যেত তাহলে মানুষ কেমনে বুঝতো কষ্ট কারে কয়। মায়া জিনিসটা কিছুটা অসুখের মতো, সারাদিন ভুলে থাকতে পারলেও রাতে ভুলে থাকা যায় না। হয়তো সেই মানুষটা আমার কপালে ছিল না, তাই তো তার জন্য হাজার কষ্ট করলেও তারে আর কখনোই ফিরে পাব না। ভালোবাসে কথাটি সবাই বলতে পারে, কিন্তু ভালোবেসে সারা জীবন কয়জন পাশে থাকতে পারে? গত রমজানে তোমার সাথে কথা বলতে বলতে সেহরির সময় হয়ে যেত। কি আজব একটা, তাই না? এই রমজানে তুমি আমার থেকে কতটা দূরে। আমি তাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেও তার কাছে শুধু বারবার অবহেলাই পেয়েছি। আমি একা ছিলাম, একাই থাকতাম, কিন্তু মাঝখানে একজনের মায়ায় পড়ে জীবনটা নষ্ট করে ফেললাম। আমি যদি জানতাম সেই দিনে তোমার সাথে আমার শেষ দেখা, তাহলে আমি আরও কিছুক্ষণ তোমার সাথে কথা বলতাম। চোখের পানি ফেলে
কখনো কারোর আপন হওয়া যায় না, আর আপন মানুষ কখনোই আপন মানুষকে কাঁদতে দেয় না। ভালোবাসা নামক জিনিসটা এমন কেন, তাকে যতই ভোলার চেষ্টা করি আরো বেশি মনে পড়ে। আমার শখের মানুষটা হয়তো মনে করে, তার জন্য আমার একটুও মায়া হয়, কিন্তু আমি তো জানতে পারছি তার মায়াটা আমাকে আস্তে আস্তে মেরে ফেলছে। একটা সময় একটা মানুষকে হারানোর ভয়ে এতটা কান্না করেছিলাম যে এখন আর কাউকে হারানোর ভয় পাই না। আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে, একটা মানুষকে আপন করে পাওয়ার জন্য বাচ্চাদের মতো কান্না করেছি। আমি হারিয়ে গেলে কেউ তোমাকে আমার মতো করে খুঁজবে না, হয়তো ভালো তোমাকে অনেকেই বাসবে, কিন্তু আমার মতো মায়া করে কেউই তোমাকে খুঁজবে না। আমি আস্তে আস্তে সব কিছুই ছেড়ে দিলাম, কিন্তু তোমাকে নিয়ে ভাবা খারাপ অভ্যাসটা আমি আজও ছাড়তে পারলাম না। পৃথিবীতে এত মানুষ থাকা সত্ত্বেও কেন জানি না শুধু তার কথাই মনে পড়ে। তাকে ছাড়া সব কিছুই জাহান্নাম মনে হয়। কি সুন্দরভাবে হাসতেছি চলতেছি সবার সাথে, কিন্তু কেউই বুঝতে পারছে না আমি নামক মানুষটা ভেতর ভেতরে শেষ হয়ে যাচ্ছে। আমি তাকে কখনোই ক্ষমা করব না, কারণ যার জন্য আমি প্রতিদিন ইফতার সামনে নিয়েও কান্না করেছি। আমাকে বলা তার প্রতিটা কথাই মিথ্যা ছিল, এই চরম সত্যটা কিন্তু আজও আমার মাঝে অনেকটা কষ্ট হয়। একজন মানুষকে ভালোবাসি কথাটা হুট করেই বলে দেওয়া যায়, কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কয়জন ভালোবেসে থাকতে পারে? তুমি আমাকে কতই না অবহেলা করছো, তবুও আমি বারবার বেহায়ার মতো তোমাকে ভালোবেসে গেছি। জীবনে একটা কথা খুব ভালোভাবে বুঝতে শিখে গেছি, কাউকে বেশি মূল্য দিলে তার কাছ থেকে অবহেলা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকুন।